আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমাদের ফ্যামিলির মধ্যে তোমাদের বাবা, তোমাদের ভাই, প্রত্যেককে যারা বুঝের মানুষ, প্রত্যেককে রক্ষক, প্রত্যেককে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। এই গুনাহের রাত্র, এই রাত্র গুনাহ হবে নিশ্চিত। আমার ছেলে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গেল, আমরা কি করতেছি, যদি আমরা এই সম্পর্কে আমরা অবগত না হই, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে যদি আমরা বিরত না রাখি, কাল হাসর কিয়ামতের ময়দানের দিন আল্লাহর আদালতের সামনে আমাদের দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা তো দুনিয়ার জন্য প্রত্যেকের দায়িত্বশীল ছিলা, প্রত্যেকের রক্ষক ছিলা। তোমার ছেলে কেন গুনাহের কাজ করলো, তোমার মেয়ে কেন গুনাহের কাজ করলো, তোমার ভাই কেন গুনাহের কাজ করলো, তুমি বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেছো, তুমি ভাই হিসেবে কি দায়িত্ব পালন করেছো, তুমি এলাকার দায়িত্বশীল হিসেবে কি দায়িত্ব পালন করেছো। তোমার তো কাজ ছিল এই গুনাহের কাজ থেকে, এই ধরনের হারাম কাজ থেকে তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে যা আছে সবাইকে বিরত রাখা, কিন্তু তুমি তো রাখো নাই। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আল্লাহ যখন আমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমাদের কোনো উত্তর নাই, আমাদের কোনো উত্তর নাই। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আমাদের ছেলে সন্তান যারা আছে প্রত্যেককে আমরা বুঝাবো যে এই রাত্রের মধ্যে যে গান বা ইত্যাদি করা হয়, এটা আসলে খ্রিস্টানদের এক পূজা, জানুসের পূজা করা হয়। কি করা হয়? জানুসের পূজা করা হয়। এটা আসলে উৎসব না, তোমাদের উৎসবের নামে তারা নামিয়ে দিয়েছে। খ্রিস্টানরা উৎসবের নামে তোমাদেরকে নামিয়ে দিয়েছে। আসলে এটা উৎসব না, এটা জানুসের পূজা। এটা জানুসের কি পূজা। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই ধরনের হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।